আমরা প্রবাসীরা যারা থাকি আমাদেরকে কেউ কখনোই ওন করে নেই, আমাদেরকে কখনোই কেউ আমাদেরকে ব্যবহার করেছে। আমাদেরকে প্রথাগত যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ব্যর্থতার কারণেই আপনারা মনে করছেন যে নতুন একটি দল আসলে মানুষ সেটিকে গ্রহণ করবে না? শুধু বাংলাদেশের মানুষ নিজেরা এই পরিবর্তনটা চেঞ্জ করতে পারবেন না বা পারেননি গত 54 বছর ইতিহাসে, সেটাই আমরা করতে চাচ্ছি এবার। কেন মনে হলো যে একটা নতুন ধারার নতুন চিন্তার রাজনৈতিক দল প্রয়োজন? এটা কি শুধুই যে প্রথাগত যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ব্যর্থতার কারণেই আপনারা মনে করছেন যে নতুন একটি দল আসলে মানুষ সেটিকে গ্রহণ করবে, নাকি এমন কি আছে, মানে কি নিয়ে আসলে জনগণের কাছে যেতে চান আপনারা? ধন্যবাদ বুলবুল ভাই, চ্যানেল এসের আজকে অভিমত এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি চমৎকার প্রশ্ন করেছেন যে স্বাধীনতার 54 বছরে আমরা দেখতে পাই যে বাংলাদেশের গতানুগতিক ধারা রাজনৈতিক দলগুলো তেমন কোনো রাজনৈতিক পরিবর্তন, যেটা মানুষের যেটা মৌলিক পরিবর্তন, সেগুলি করতে তারা ব্যর্থ হয়েছে। এই জন্যই আমরা যারা প্রবাসীরা, যারা পৃথিবীর বিভিন্ন দেশে যে পেশাজীবী মানুষজনগুলো যেগুলো আমরা আছি, আমরা দেশের মানুষের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই। এই 54 বছরের ইতিহাসে আমরা একটা নতুন ধরনের একটা রাজনৈতিক ধারা তৈরি করতে চাই, নতুন একটা ডেফিনেশন আমরা করতে চাই। এর উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা প্রবাসীরা যারা থাকি আমাদেরকে কেউ কখনোই ওন করে নেই, আমাদেরকে কখনোই কেউ আমাদেরকে ব্যবহার করেছে আমাদেরকে। বাট আমরা হচ্ছে বিশ্বাস করি আমরা হচ্ছে ট্রু দেশপ্রেমিক, আমরা প্রকৃত দেশপ্রেমিক। আমরা আমার দেশের জন্য সবসময় করি, দেশ থেকে আমাদের চাওয়ার পাওয়ার কিছুই নেই, আমরা দেশকে দিতে চাই। এই ফিলোসফি থেকে আমরা দেশকে সাহায্য করতে চাই, বিশেষ করে এই ক্রান্তি লগ্নে যখন বিভিন্ন রাজনৈতিক দল হানাহানির একটা পরিবেশ তৈরি করেছে, সুষ্ঠু ধারা রাজনীতি সম্পূর্ণ অনুপস্থিত। সেখান থেকেই আমরা প্রবাসী পেশাজীবী সহ সাধারণ মানুষকে নিয়ে এবং বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা একটা নতুন রাজনৈতিক চিন্তাভাবনা করছি, যার মডেলটা সম্পূর্ণ ভিন্ন ধারায় শুরু হবে। যেমন আমি যদি অল্প কথা এটা প্রমাণ বলতে চাই, সেটা হচ্ছে যেটা আমাদের 5টা শব্দে আমরা এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। এক নম্বর হচ্ছে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, তারপরে মানবিক কাজগুলো যেগুলো থাকবে সেগুলি করব আমরা, সামাজিক পরিবর্তনের কাজ করব আমরা। যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে প্রতি বছর, 70,000 মানুষ পানিতে ডুবে মারা যায়, মানুষের অনেক অপমৃত্যু ঘটতেছে। এছাড়া মানসিক পরিবর্তন দরকার মানুষ আমরা দেখতে পাই বাংলাদেশের মানুষগুলো বিভিন্ন কঠিন পরিস্থিতিতে তারা তাদের চিন্তা চেতনা থেকে তারা অনেক দূরে সরে যাচ্ছে। তাদেরকে আমরা আলোচনার মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা গঠন করতে চাই। এই 4টা কাজের মাধ্যমে আমরা যারা করতে চাই, এগুলিকে আমরা রাজনৈতিকভাবে ডিফাইন করে আমরা নতুন রাজনীতি আমরা শুরু করতে চাই, যেখানে যারা এই কাজগুলি করবে তাদের দ্বারা রাজনৈতিক কর্মসূচি হিসেবে নির্ধারিত হবে এবং তারা দেশকে নেতৃত্ব দেবেন। আমরা মনে করি এটাই। বাংলাদেশের মানুষের অনেক মানুষ আছেন, 25 লক্ষের বেশি মানুষ আছে, বেকার মানুষ আছে, মানুষ খেতে পারছে না, মানুষ ভালো চিকিৎসা পাচ্ছে না, মানুষ অধিকার পাচ্ছে না। এগুলিকে আমরা বাংলাদেশের সমস্যাগুলোকে আমরা তো মোরালেস জানি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে প্রবাসে থেকে আপনারা যে উদ্যোগটা নিলেন, মানে এটা কানেক্টিভিটিটা কিরকম হবে? মানে আপনারা তো, শুধু আপনারা না, আমরা যারা প্রবাসে থাকি, ধরা যাক আমি 20 বছর বিদেশে আছি, এখন আমি মনে করি যে আমার আসলে অনেক কিছু দেওয়ার আছে বা আমি মানুষের জনগণের পালসটা বুঝতে পারি, কিন্তু জনগণের কাছে না গেলে ওই কানেক্টিভিটিটা তৈরি হয় না। প্রক্সিমিটির ইস্যুতে আপনারা কি চিন্তা করছেন? থ্যাংক ইউ সো মাচ। আমাদের এটা এই কম্প্রিহেন্সিভ একটা প্রোগ্রাম আছে এখানে, সেটা হচ্ছে যে আমরা অ্যাজ এ বাংলাদেশকে আমরা এভাবে ডিফাইন করি, আমরা 18 কোটি মানুষ বাংলাদেশের মানুষ এবং 2 কোটি প্রবাসী, এই 20 কোটি মানুষকে নিয়ে আমরা একটা অনেকগুলো লেয়ারে কাজ করব। আমরা সেইখানে আমরা প্রবাসীরা যারা অভিজ্ঞ থাকবেন, যে বিষয়ে থাকুক না কেন, সেই বিষয় একসাথে নিয়ে, এবং বাংলাদেশি যে মানুষগুলো থাকবেন, যারা ফিল্ডে যারা থাকবেন, তাদেরকে নিয়ে আমরা কম্প্রিহেন্সিভ ওয়েতে এবং বাইল্যাটারালি আমরা একটা পলিসি মেকিংয়ে সাহায্য করবো, আমরা গঠনতন্ত্র মেকিংয়ে সাহায্য করব। প্রত্যেকটা সেগমেন্টে কীভাবে সংস্কার, আমরা পৃথিবীর বিভিন্ন দেশের যে কালচারের যে আমরা অভিজ্ঞতা যেটা আমাদের আছে, এগুলো আমরা শেয়ার করবো বাংলাদেশের মানুষের সাথে আমরা, এবং বাংলাদেশের যারা ফিজিক্যাল যারা প্রেজেন্ট থাকবে তাকে আমরা হেল্প করব, তারা রাজনীতিটাকে ওন করবেন এবং নেতৃত্ব দিবেন দেশ থেকে। বিষয়টা কি দুইটা টিয়ারে হচ্ছে? একটা প্রবাসে যারা অবস্থান করছেন শারীরিকভাবে বা ফিজিক্যালি, আর বাংলাদেশে যারা কাজ করবেন, আপনাদের মনোনীত বা আপনাদের মতাদর্শে যারা বিশ্বাস করবেন, তারা এটাকে ইমপ্লিমেন্ট করবেন। বিষয়টা কি এরকম? কিছুটা সেরকম। আপনাকে এভাবে যদি আপনাকে এক্সপ্লেন দিই, একটা হচ্ছে আমার ডান হাত, একটা হচ্ছে বাম হাত, একটা প্রবাসী একটা ডান হাত, এক হাত বাম হাত হচ্ছে বাংলাদেশের মানুষজন একটা হাত, একটা ব্রেন কাজ করতেছে। যখন 2টা হাত যখন একসঙ্গে কাজ করবে তখন সেটা একটা ভালো ফল দিবে। কারণ আমরা জানি বাংলাদেশের আর্থসামাজিক পরিবর্তনে প্রবাসীদের যে তাদের যে অভিজ্ঞতা যে আছে, তাদের যে রিসোর্স আছে, এই রিসোর্সটা যদি আমরা একসঙ্গে কাজ করতে পারি, বাংলাদেশকে তুলে আনা সম্ভব।
এবং আমরা এটাও দেখেছি শুধু বাংলাদেশের মানুষ নিজেরা এই পরিবর্তনটা চেঞ্জ করতে পারবেন না বা পারেননি গত 54 বছর ইতিহাসে, সেটাই আমরা করতে চাচ্ছি এবার।